আল্লাহ পাক তিনি সমস্ত নবী রসুল আলহিমুসাল্লাম ওনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। হ্যাঁ, এই মর্মে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি ঈমান আনতে হবে আর খেদমত করতে হবে। সেটাই আল্লাহ পাক কুরআন শরীফে নিজে বলেছেন। আলে ইমরান শরীফ আছে যে 81-82 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বলছেন যে আমার হাবিব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ পাক তিনি সমস্ত নবী রসুল ওনাদেরকে আলমে আওরাতে কী করলেন, ওয়াদা করে নিলেন। কি মর্মে? এই মর্মে যে আপনাদেরকে নবুয়ত দেওয়া হবে, হিকমত দেওয়া হবে। অতঃপর আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনাদের কাছে যাবেন, আপনাদেরকে যা দেওয়া হবে তিনি সত্যায়িত করবেন। আপনারা সকলে ওনার প্রতি ঈমান আনবেন, নবীজির প্রতি, এবং ওনার খেদমত করবেন। আপনারা কি এ মর্মে ওয়াদা মেনে নিলেন? তখন সমস্ত নবী রসুল বলেন, হ্যাঁ আল্লাহ পাক আমরা মেনে নিলাম। আপনার নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতি ঈমান আনবো এবং খেদমত করব। তখন আল্লাহ পাক বলেন, আপনারা তাহলে সকলে সাক্ষী থাকুন, আমি আল্লাহ পাক সাক্ষী রয়ে গেলাম। আর এর বিপরীত কেউ যদি যায় তাহলে সে ফাঁসি হয়ে জাহান্নামে হয়ে যাবে। নাউজুবিল্লাহ। একটা চিন্তা করুন, সৃষ্টি শ্রেষ্ঠ হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি, এরপরে ওনারা আহলে বাইত, এরপরে হচ্ছে সমস্ত নবী রসুল ওনারা, ওনাদের সম্মান মর্যাদা অনেক। এরপরে ওনাদের থেকে অধিক ওয়াদা করে নিলেন আল্লাহ পাক নবীজির মহব্বতে, যে নবীজির প্রতি ঈমান আনতে হবে, খেদমত করতে হবে, ওনার সম্মান মর্যাদা আলোচনা করতে হবে। তাহলে নবীজির কাছ থেকে যদি, নবী রসুল ওনাদের কাছ থেকে যদি আল্লাহ পাক ওয়াদা নেন, তাহলে উম্মতের কত প্রয়োজন। উম্মতরা তাহলে কী করবে নবীজির প্রতি? অত আজিরু হুয়া তো আক্কিরু হুয়া তু সাব্বিহু বুকরাত আসিলা, তোমরা নবীজির প্রতি ঈমান আনো এবং সদা সর্বদা সকাল সন্ধ্যা সবসময় নবীজির সানাসিপত করো। আল্লাহ পাক নিজেই বলছেন। তাহলে আমাদের নবীজির শান মর্যাদা কত চিন্তা করা যায়।